হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন মানুষদের সঙ্গে আমাদের আজকের পহেলা বৈশাখের দিনটা কেমন কাটলো, আর এই যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের আনন্দ কাটতে না কাটতেই কিন্তু পহেলা বৈশাখের আনন্দটা চলে আসে, আর যে কোনো উৎসবে সবাই একসঙ্গে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন সকালবেলা। মেয়েরা বাবার বাড়িতে আসলে বাবাদের আনন্দ তো আর ধরে না। আর আমার মনে হয় পৃথিবীতে সব বাবারাই তার মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে। তো এই যে মেয়েদের জন্য তাদের পছন্দের মাছ নিয়ে এসেছে সকাল সকাল। ঘুম থেকে উঠেই আব্বা সকালবেলা বাজারে চলে গিয়েছিল, আর সেখান থেকে এই যে অনেকগুলো ছোট মাছ, পিয়ালি মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ আর গরুর গোশ নিয়ে এসেছিল। পহেলা বৈশাখে তো সাধারণত সবাই পান্তা ইলিশ খায়। আমরা যেহেতু ইলিশ মাছ বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি, সেজন্য আর ইলিশ মাছ আজকে আর ভালো লাগছিল না খেতে। তো আমরা যেটা পছন্দ করি সেটাই রান্না হচ্ছিল। সব বোনেরা মিলে এখানে মায়ের সঙ্গে রান্না করছিলাম। আর এই তো এখানে আমি একটু গরুর মাংসটা রান্না করছিলাম। আসলে মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু একটু বেশি হয়, তাই না? এই তো গরম তাতের উপরে কড়াই বসিয়ে খড়ি দিয়ে রান্না করা এই যে গরুর মাংস গরম গরম, এটা কিন্তু রান্নাটা বেশ মজার হয় আর খেতেও বেশ ভালোই লাগে। গ্রামের এই সুন্দর পরিবেশে তারপর মাটির চুলায় এই যে ঝাল ঝাল করে গরুর মাংস গরম গরম খেতে তো বেশ মজার, তাই না? আর সবাই যদি একসঙ্গে হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এদিকে এই যে মাংসটা কিন্তু প্রায় রান্না হয়েও এসেছে, আর কিছুক্ষণ জাল করে তারপর এটা নামিয়ে নেব। আর এদিকে এই যে আম্মা এখানে পিঠা বানাচ্ছিল, গরম গরম পিঠা। আমরা সবাই বাড়িতে একসঙ্গে বেড়াতে আসলে কিন্তু প্রায় দিনেই মা পিঠা বানায়, আর মায়ের হাতের পিঠা যে এত মজা তো না খেলে বোঝাই যায় না। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখি এই যে আমাদের একটা মডেল, তো সে বৈশাখী সাজ সেজে আমাকে বলছিল, মামুনি আমাকে একটু ছবি তুলে দাও। সে হচ্ছে আমার মেজো বোনের মেয়ে, আর সে হচ্ছে অনেক সাজনী বুড়ি। সে সাজতে খুব পছন্দ করে, আবার ছবি তুলতেও বেশ ভালোবাসে। সে এত সুন্দর করে সেজেগুজে তারপর এখানে এই যে এত রোদ্রের মধ্যে গরমের মধ্যে খুব সুন্দর করে সেজেছে, সেটা ভিডিও না করে আর পারলাম না। তার তো ঢঙের শেষ নাই, আর সে তো জন্মগতভাবেই মেয়েরা একটু ঢঙ্গি হয়, আর তার ঢং দেখে সবাই হাসতে হাসতে অবাক হয়ে গেছে। এদিকে আমার বাবাটাও রেডি হয়ে গেছে, তারও কিছু ছবি তুলে নিলাম। আর এই যে আমাদের বাসার সব থেকে মানে ছোট মডেলটা, সে গরমের জ্বালায় অস্থির, আর সে এখানে জামা পরে বসে আছে। আর আজকে সে তার আপুদের সঙ্গে সেম সেম ড্রেস পরেছে, আর সে সেজে গুজে এখানে সব সাজার জিনিস খুলে খুলে তারপর খেলছিল। তাকেও একটু বের করে নিয়ে আসলাম ছবি তোলার জন্য। আর সে তো বাহিরে এসে একদম চুপ করে বসে মানে দাঁড়িয়ে আছে, আর তার খালামণি তাকে ধরে রেখেছিল। আসলে এত গরমের মধ্যে তো আর এই যে বাচ্চাদের নিয়ে বাহিরে যাওয়া যায় না, তো আমরা ভাবলাম বাগানের মধ্যে একটু বাতাস আছে। আর এই যে আমাদের বাসার সব থেকে বেশি অধৈর্য একটা লোক, আমার ছোট বোনের মেয়ে, সে তো কিছুতেই এখানে দাঁড়াবে না, সে শুধু বাহিরেই চলে যাবে আর হেঁটে হেঁটে শুধু সারাক্ষণই রাস্তায় চলে যায়। আর আমার মামুনিটা এখানে গরমের মধ্যে বসেই পড়েছে। এই তো নতুন নতুন মানুষদের সঙ্গে এবার আমরা আমাদের পহেলা বৈশাখটা কাটালাম। আর এই তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।